আমরা স্বরবর্ণের পর এখন আমরা আপনাকে বুঝাবো কিভাবে ব্যঞ্জন বর্ণগুলো লিখতে হয়। দেখেন, এখন স্বরবর্ণের পর ব্যঞ্জন বর্ণ কয়টা দেখেন। ব্যঞ্জন বর্ণ হচ্ছে, দেখেন ব্যঞ্জন বর্ণ কিন্তু, দেখেন ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ কিন্তু হইল 39টা। দেখেন 39টা কিন্তু ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। মোট বর্ণ হচ্ছে আমাদের, মোট বর্ণমালা গুলো হচ্ছে আমাদের কয়টা, 50টা কিন্তু মোট বর্ণমালা। তাইলে আমরা এখন ব্যঞ্জন বর্ণ কিভাবে লিখতে হয় দেখেন, সেগুলো আমরা একটু আপনাদের লিখে দেখাই। প্রথমে আমরা ক লিখবো। দেখেন, কটা লিখতে চাইলে আমাদের সর্বপ্রথম এভাবে একটা মাত্রা দিয়ে নিতে হবে। প্রথম আমরা একটা মাত্রা দিয়ে নিলাম, মাত্রা দিয়ে নেওয়ার পর এরপর আপনারা এইদিকে একটা টান দিবেন, টান দেওয়ার পর আবার ওইদিকে নিয়ে আসবেন, নিয়ে আসার পর উপরে সুন্দর করে তুলে দিবেন, তুলে দেওয়ার পর এখানে একটা ছোট করে এক দিয়ে দিবেন, তাইলে এটার নাম হয়ে যাবে ক। দেখেন এটার নাম হয়ে গেল কি, ক। এখন ক এর পরে আমরা লিখবো খ। দেখেন খটার মধ্যে কিন্তু কোন প্রকারের, আমরা ক এর পরে যে লিখবো খ, দেখেন এটার নাম হচ্ছে খ। এটার নাম কি, দেখেন আমি কিভাবে লিখলাম। সর্বপ্রথম এভাবে একটা সুন্দর করে এভাবে একটা উল্টা একের মতো দিলাম, দেওয়ার পর উল্টা একটা এটাকে তিনের মতো দেওয়া যায়। দেখেন উল্টা একটা তিনের মতো দিবেন, তিনের মতো করে দেওয়ার পর সুন্দর করে এভাবে নিয়ে আসবেন। হ্যাঁ, নিয়ে আসার পর দেখেন আমি কিভাবে হাতটা ঘুরাই। এরপর এই যে টিক আমরা এইভাবে দিয়ে নিব। দেখেন দিয়ে নেওয়ার পর সুন্দর করে সোজা আপনি উপরে তুলে দেবেন, উপরে তুলে দেওয়ার পর এখানে একটা অর্ধমাত্রা হয়ে যাবে। এটার নাম হয়ে গেল খ। দেখেন খ এর পরে আমরা লিখবো কি, গ। দেখেন গটা আমাদের কিভাবে লিখতে হয়, এই যে দেখেন গটা কিন্তু আমরা লিখবো এইভাবে। সর্বপ্রথম আমাদের হাতটা ধরতে হবে এইভাবে। দেখেন হাতটা এইভাবে দেওয়ার পর ঠিক আমরা এইদিকে নিয়ে আসবো, এইদিকে নিয়ে আসার পর আবার সোজা সুন্দর করে উপরে তুলে দিব। দেখেন গ, এটার নাম হয়ে গেল গ। ক, ক, এরপর আমরা দেখেন লিখবো ঘ। এটার নাম কিন্তু দেখেন ঘ, এটার নাম হইলো ঘ। দেখেন ক, খ, গ, ঘ। এরপর দেখেন আমরা লিখবো উ। এটার নাম কিন্তু হবে কি, উ। দেখেন এই যে দেখেন আমরা লিখলাম উ, উ। এরপর দেখেন আমরা লিখবো কি, চ লিখবো। দেখেন কিভাবে চ লিখি। প্রথম আমরা দিলাম মাত্রা, মাত্রা দেওয়ার পর একদম সোজা সুন্দর করে নিচে নামায় দিবেন। দেখেন সুন্দর করে সোজা নিচে নামায় দিবেন, নিচে নামায় দেওয়ার পর এইভাবে সুন্দর করে দিয়ে দিবেন। এটা হইলো চ। এরপর দেখেন লিখবো আমরা ছ। বাচ্চাদের হাতটা ঘোরানোটা তাদেরকে সঠিকভাবে শিখাইতে হবে, ছ। এরপর হচ্ছে বর্গীয় জটা কিভাবে লিখি। দেখেন বর্গীয় জ, মাত্রা দিলাম বর্গীয় জ। দেখেন এটার নাম কিন্তু বর্গীয় জ, অনেকেই বর্গীয় জ বলে, এটার নাম কিন্তু হচ্ছে বর্গীয় জ। দেখেন বর্গীয় জ, এটা আরেকটু অবশ্য এভাবে একদম এই জায়গাটা একদম চুকা হয়, বর্গীয় জ। দেখেন চ, ছ, বর্গীয় জ। এরপর আমরা লিখবো জ। জ এর মধ্যে কিন্তু আছে অর্ধমাত্রা। দেখেন জটা কিভাবে আমরা লিখি, জ। প্রথম আমরা এইভাবে দিলাম, দেওয়ার পর দেখেন একটা ছোট মাত্রা, মাত্রা দিলাম, মাত্রা দেওয়ার পর এইভাবে কয়ের মতো করে দিবেন আপনারা। দেওয়ার পর এইভাবে শুধু উপরে তুলে দিবেন, উপরে তুলে দেওয়ার পর এই যে দেখেন এইভাবে দিয়ে দিবেন, জ হয়ে গেল জ। এরপর হইলো কি, ইয়। দেখেন উচ্চারণটা আমরা কিভাবে করি, এটা হচ্ছে ইয়। অনেকেই নিয় বলে দেখেন আপনারা, মানে অনেক সময় আমরা আমাদের এই যে আমরা যখন ছোটবেলায় পড়ছি তখন অবশ্য খেয়ালিপনাই, অবশ্য টিচাররা তো আর ভুল পড়ান না, মূলত খেয়ালিপনাই আমাদের ওই সঠিক উচ্চারণগুলো আমরা করতে পারি না। এটার নাম হচ্ছে ইয়। এরপর দেখেন ছ, ছ বর্গীয় জ, জ, ইয়। এরপর আমরা লিখবো ট। দেখেন কিভাবে লিখি, ট। মাত্রা দিলাম, মাত্রা দেওয়ার পর দেখেন আমরা কিভাবে সোজা একদম সোজা দিবেন, সোজা দেওয়ার পর এই যে দেখেন আমি এভাবে দিলাম, দেওয়ার পর এইখানে আমরা একটা উপরে একটা লেজ দিয়ে দিব। এটার নাম হয়ে গেল ট। ট এর পরে আমরা লিখবো ঠ। দেখেন উচ্চারণগুলো আমরা কিভাবে করি, মাত্রা দিব, মাত্রা দেওয়ার পর এই যে দেখেন কিভাবে দেই, একদম এবার সুন্দর করে আপনারা ঠটা আপনার ছোট্ট সোনামণিকে শিখাবেন, ট, ঠ। এরপর দেখেন আমরা লিখবো ড। আপনারা একটু আমাদের ভিডিওটার লেন্থটা অনেক বেশি বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা একটা বর্ণের উপর দ্বিতীয়বার পর্যন্ত হাত ঘুরাইতে পারতেছি না, কিন্তু আমাদের ভিডিওটাকে আপনারা যদি ধীরে স্থিরে দেখেন তাহলে আশা করি যে আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদেরকে সহজভাবে পড়াইতে পারবেন। ট, ঠ। এরপর দেখেন ড, ড।
ঢ, দেখেন ঢ, মূর্ধন্য, দেখেন লিখবো কি মূর্ধন্য, মূর্ধন্য, দেখেন ত, ত, এরপর লিখবো আমরা থ, থ, লিখবো হইলো দ, দ। এখন দেখেন এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বর্ণ আছে, এটা হচ্ছে ধ। দটা দেখেন আমরা কিভাবে লিখতে পারবো। দটা লিখার জন্য দেখেন আমাদের এইভাবে একটা আমরা এইভাবে একটা টান দিব, দেখেন টান দেওয়ার পর এই যে আমরা যেভাবে ক, ক কিংবা ব লিখি, এভাবে টান দেওয়ার পর দেখেন এইভাবে লিখবেন, আপনি এভাবে লিখবেন। লেখার পর ঠিক এই জায়গাটার মধ্যে দেখেন, এই জায়গাটার মধ্যে সুন্দর করে এভাবে দিয়ে দিবেন। এরপর এখানে কিন্তু একটা ছোট্ট একটা অর্ধমাত্রা আছে ধটার মধ্যে, ঠিক আছে। ধ, এরপর হচ্ছে দন্ত অন্ন, দেখেন এটার নাম বলছি আমরা কি দন্ত অন্ন। অনেকেই যন্তন্য বলে থাকেন, তাহলে এটার নাম হবে দন্তন্য। দেখেন ত, থ, দ, ধ, দন্তন্য। এরপর আমরা লিখবো প, দেখেন পটা কিভাবে লিখি, দেখেন প, দেখেন এই দেখেন প। এরপর আমরা লিখবো ফ, দেখেন আমাদের উচ্চারণগুলো একটু কেয়ার করে শোনার চেষ্টা করবেন। ফ, এরপর দেখেন কিভাবে লিখি ব, মাত্রাটা দিয়ে নিব ব, ভ, ভ, ম, দেখেন কিভাবে লিখি আমরা ম। এরপর আমরা কি লিখবো প, ফ, ব, ভ, ম। অন্ত্যস্ত জ, দেখেন অন্ত্যস্ত জ, বয়শিন্ন র, বয়শিন্ন র, দেখেন প, ফ, ব, ভ, ম, অন্ত্যস্ত জ, বয়শিন্ন র, ল, দেখেন ল, তালব্যস্য, দেখেন তালব্যস্য, তালব্যস্য, দেখেন প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়সিন্ন র, ল, তালব্যস্য। মূর্ধন্য ষ, দেখেন আমরা কিভাবে লিখি মূর্ধন্য ষ, মূর্ধন্য ষ, এটাকে অনেকেই ফ্যাট কাটা মূর্ধন্য ষ বলে থাকে। দেখেন বাচ্চারা সাধারণত তাদের হিসেবে এটা এটা তাদেরকে সাংকেতিক হিসেবে ব্যবহার করে থাকে যে এটার পেটটাকে কাটা হয়, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন একটু সঠিকভাবে শেখানোর জন্য। মূর্ধন্য ষ, দেখেন প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়সিন্ন র, ল, তালব্যস্য, মূর্ধন্য ষ, দন্তস্য, দেখেন দন্তস্য, হ, দেখেন হ, ডয়শিন্ন র, দেখেন ডয়শিন্ন র, ডয়শিন্ন র, অন্ত্যস্ত অ, অন্ত্যস্ত অ, খণ্ডত, দেখেন খণ্ডত, অনুসার, অনুসার, দেখেন বিসর্গ। এরপর হচ্ছে চন্দ্রবিন্দু, দেখেন চন্দ্রের মাঝখানে যে বিন্দু থাকে সেটাকে বলা হয় চন্দ্রবিন্দু। এখন দেখেন আমাদের যে 39টা যে ব্যঞ্জন বর্ণ ছিল, সেই 39টা ব্যঞ্জন বর্ণ আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য আমরা লিখে দিলাম। দেখেন আমরা আরো একবার সর্বশেষ দেখেন একটু ছোট্ট করে এটার সঠিক স্পেলিংটা আমরা একটু দেখাই দিই। দেখেন ক, দেখেন কটাকে আরেকটু সুন্দর করে লেখা যায়। দেখেন কটাকে যদি আমরা আরেকটু সুন্দর করে লিখতে চাই, সর্বপ্রথম মাত্রাটা দিয়ে নিবেন। মাত্রাটা দিয়ে নেওয়ার পর দেখেন এইভাবে ঠিক সুন্দর করে বয়ের মতো করে দিবেন। দেওয়ার পর এই যে দেখেন আমরা দিয়ে দিলাম ক, ঠিক আছে। কারণ বাচ্চার বর্ণ যদি সুন্দর না হয় তাহলে কিন্তু তার লেখাটাও সুন্দর হবে না। ক, খ, দেখেন গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, জ, ইয়। এরপর দেখেন ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, ধ, ঢ, দন্তন্য, প, ফ, দেখেন এটাকে আমি বলছি প, আর এটাকে বলছি ফ, প, ফ, ব, ভ, ম, অন্ত্যস্ত জ, বয়শিন্ন র, ল, তালব্যস্য, মূর্ধন্য ষ, দন্তস্য। এটাকে দেখেন আমরা বললাম দন্তস্য, এটাকে যন্তাস্য বলা যাবে না, দন্তস্য। হ,
দয় শূন্যর অন্ত্যস্ত খণ্ডত, এটাকে কন্ডাক্টর বলবেন না দয়া করে, তাহলে বলবেন কি খণ্ডত অনুসার, উন্নিষ্কার বলবেন না, অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু, এটাকে চন্দ্রবিন্দু বলবেন না। তাহলে দেখেন আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে সহজে আপনারা লেখার জন্য আমরা এখানে লিখে দিলাম। আপনারা আমাদের এই লেখাগুলোকে ফলো করে আপনারা যদি আপনার বাচ্চাকে লিখান তাহলে আশা করা যায় আপনার বাচ্চার হ্যান্ড রাইটিংটা অন্তত পক্ষে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখেন তাহলে আজকে আমাদের আরেকটা বিষয় আমরা এখানে বলে দেই, আপনারা চেষ্টা করবেন আপনার ছোট্ট সোনামণিদেরকে লাইনটাকে একটু ভরাট করে লেখার জন্য। আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।